ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درد إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো নিয়ে যাও না মাদিনা লা ইলাহা لا إله কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয়ী নিশান তবেই তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র একটি মাসে শাবান মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ রাখার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে লক্ষ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার দৌলত দান করেছেন। কি দান করেছেন? সুস্থতার দৌলত দান করেছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে অসুস্থ বানাইতে পারেন। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় অনেক মানুষ অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে, বিছনায় পড়া আছে, হাসপাতালের বেডে আছে। তাদের এই সুযোগ হয় নাই, এই নিয়ামত তাদের কপালে হয় নাই যে শুক্রবারের দিন, জুমার দিন, এই দিনে আল্লাহ তাআলার ঘরে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, নামাজ পড়া, তাদের এই সুযোগ হয় নাই। এই সুযোগ শুধু আপনার আমার হয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাই জানি আমরা যে মাসের প্রত্যাবর্তন করছি, আমাদের আরবি যে মাসটা আমাদের সামনে আসতেছে ওই মাসের নাম কি? রমজান মাস। কি মাস? রমাদান। আর যে মাসটা এখন চলতেছে ওই মাসটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান অর্থ বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে আল্লাহ তাআলার রহমত পুরা পৃথিবীর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। একটা পবিত্র মাস। এই মাসে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্র আছে যে রাত্রিতে আপনার আমার ভাগ্য নতুন করে আবার লেখা হয়। আগামী 1 বছর কে মারা যাবে, কে জন্ম নিবে,
আগামী 1 বছর আপনার রিজিক কি, আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, সব কিছু ফয়সালা হয় ওই রাত্রিতে। ওই রাত্রিটার নাম কি সকলে বলি? শবে বরাত। আরবিতে এই শবে বরাতকে বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত। আর ফার্সিতে বলা হয় শবে বরাত, আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে। কেমন মানুষকে ক্ষমা করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনু কিলাবের অনেক বকরি পাল ছিল। তৎকালীন জামানার ভিতরে সবচেয়ে বেশি বকরি তাদের ছিল। ওই বকরির যতগুলো পশম, তার থেকে বেশি অধিক পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের নাম লিখায় দেন। কেমন জান্নাত পাবেন? এক একজন, আল্লাহ তাআলা বলেন, এক একজন এমন একটা জান্নাত পাবে যে জান্নাতের প্রস্থ দৈর্ঘ্য হলো 7 আসমান 7 জমিন যত বড়। এক একজন এক একটা জান্নাত এরকম বড় পাবি। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি এই রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে তোমার ভাগ্য পরিবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ বিশেষ রাত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 4টা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রথম নাম্বার রাত হলো লাইলাতুল কদর, দ্বিতীয় রাত হলো লাইলাতুল বরাত, তৃতীয় রাত হলো 2 শুক্রবারের রাত, প্রতি শুক্রবারের রাত, আর চতুর্থ নাম্বার রাত হলো 2 ঈদের দিনের রাত্র ইবাদত করা। এই 4টা রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন থেকে আলাদা করে আলাদা মর্যাদা দিয়েছেন। এবং এই 4টা রাতের মধ্যে একটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। ওই রাতটির নাম আমরা জানি তো, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লাউহে মাহফুজ থেকে এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আসমান আমাদের উপর আমরা দেখি, এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নাজিল করছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিশ্ব নবীর কাছে এই কোরআন আসছে কত বছরে? 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। এই ঘটনা ওই ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কি করেছেন? কোরআন নাজিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে তোমরা এই রাত্রকে তোমরা ইবাদত করো, আর যার কপালে এই রাত্র জুড়ে যাবে, আর যার কপালে এই রাত ইবাদত করার মতো সৌভাগ্য হবে, সে ব্যক্তি 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতকারী হয়ে যাবে। আমরা যদি 1000 বছর, 1000 বছর যদি আমরা লাগাতার রোজা রাখি বা ইবাদত করি, যে কোনো ইবাদত করি, যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দার কাছে ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে পাঠায়া দেন। ওই রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। কি রাখছেন? গোপন রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন নাই। আল্লাহ চাইলে প্রকাশ করতে পারতেন। মুফাসসিরে কেরামগণ ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাতকে প্রকাশ করে দিতেন, ওই রাতের আশায় আমরা সকল মুসলমান, যে মুসলমান আছে আমরা সবাই সারা বছর কোনো ইবাদতের কোনো খোঁজ খবর থাকবে না, শুধু ওই একটা রাত্রকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাত্রকে প্রকাশ করতেন, আমরা শুধু ওই রাত্রকে পাওয়ার জন্য বসে থাকতাম। সারা বছর তো আমাদের কোনো ইবাদতের কোনো খোঁজ খবর থাকবে না,
শুধু ওই রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, মাগফিরাত চেয়ে, রিজিক চেয়ে, অভাব অনটন দূর করার সব কিছু ওই রাত্রে চেয়ে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে গোপন করেছেন যে তুমি রমজান মাসে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রকে তুমি যখন পাবা তখন তুমি এই রাত্রকে কাজে লাগাইবা। এই রাত্র তুমি কখন পাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিবেন। এই সহজ আর কোন নবীর জন্য এই সহজতা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। তো বেজর 5টা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছে 5 রাত্রে তোমরা সবে কদর খুঁজে পাইবা। এখন 365 দিনের মধ্যে যদি আমরা এই রাত খুঁজে পাবো, কোন রাতে হবে, কখন হবে কেউ জানি না। যদি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন তাহলে আমাদের প্রত্যেক রাত্রে ইবাদত করা লাগতো সবে কদর পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে মোটামুটি প্রকাশ করতে চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রে তুমি 12 মাসের মধ্যে 12 মাস তোমার খোঁজা লাগবে না। 11 মাস তুমি বাদ দিয়ে দাও, 1 মাসে খোঁজো। কয় মাসে? তাহলে আমরা মোটামুটি একটা মাস পেলাম। কি মাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা আমার, তোমরা যদি এই রাত্রকে পেতে চাও তাহলে তোমার 1 মাস খোঁজা লাগবে না। 1 মাস খোঁজা লাগবে না, তুমি শুধু শেষ দশকে খোঁজো। তাহলে আমরা 365 দিন থেকে 10 দিন পাইলাম। কয় দিন? আল্লাহ নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, 10 দিনে 10 দিন তোমার শেষ দশকে খোঁজা লাগবে না। তোমরা শুধু শেষ দশকের বেজর রাত্রি গুনাতে তুমি সবে কদর খুঁজবা। আল্লাহ চাইলে তো এই 5 দিনে সবে কদর হয়ে যাবে। আর তুমি হাজার মাসে যে ইবাদত করতা, ওই ইবাদতের যে সওয়াব হইতো, ওই সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজান মাস, তাহলে আমরা 1 মাস পাইলাম। রমজান মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রথম দশকে তুমি এই লাইলাতুল কদর খুঁজে পাইবা না। মধ্য যে দশক আছে ওই দশকও তুমি খুঁজে পাইবা না। তুমি ওই শেষ দশকে খোঁজো, শেষ দশকের 10 রাত্র তোমার খোঁজা লাগবে না। তুমি শুধু 5 রজনী অর্থাৎ বেজর যে রজনীগুলো আছে ওই রজনীগুলো যদি তুমি খোঁজো, তালাশ করো, আল্লাহ তাআলা তোমার কপালে সবে কদর লিখে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরকে 5 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। 5 দিন, এই 5 দিনের ভিতরে সবে কদর হবে। এই 5 দিন বিশেষ করে আমরা ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? শেষ দশকে এই 5 দিন ইবাদত করা হয়। বিশেষ করে 27 রজনীতে মসজিদে আলোচনা হয় লাইলাতুল কদর সম্পর্কে। ওই 27 রজনী আল্লাহ চাইলে ওই দিনে, যেহেতু বেজর রাত্র, ওই দিনে সবে কদর হইলেও হইতে পারে, না হইতে পারে। এই জন্য বেজর রাত্রগুলোকে আমরা ইবাদত করার চেষ্টা করব। আর পাশাপাশি যে সামনে একটা দিবস শাবান মাসে লাইলাতুল নিসফি মিন শাবান, এবং যাকে বলা হয় শবে বরাত, আবার যাকে বলা হয় লাইলাতুল বরাত, এই বরাত আমাদের অতি নিকটে। কথা বলেন, অতি নিকটে। আজকে শাবান মাসের 10 তারিখ, তো আগামীকাল 11, 12, 13, 14 সম্ভবত সোমবার দিবাগত রাত্রে শবে বরাতের রাত। আর এই রাত্রেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য বলেছেন। এবং এই রাত্র আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দেন। তো লাইলাতুল বরাত আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রকাশ করলেন আর শবে কদর কেন গোপন রাখলেন, সেটা শবে কদরেরটা বলা হলো। এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রকাশ করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা হলো ভাগ্য রজনীর রাত। কিসের রাত? ভাগ্য রজনীর রাত। এই রাতে তুমি যদি ইবাদত করো তোমার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, এবং তুমি যদি এই রাতে আল্লাহ তাআলাকে তালাশ করো, তুমি এই রাতে তোমার যত মুসিবত বালা, তোমার রিজিকের অভাব, রিজিক চাও, তুমি অসুস্থ, তুমি সুস্থতা কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু এই রাত্রিতে ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শবে কদর, শবে বরাতের মধ্যে একটা রাত্রকে প্রকাশ করা হলো, অপর একটা রাত্রকে গোপন করা হলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতকে এই জন্য প্রকাশ করলেন, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করেন, এই রাত্রে তোমার ভাগ্যের ফয়সালা করেন। এই রাত্রে তুমি কবে মরবা, আগামী 1 বছরের ভিতরে যারা মারা যাবে ওই মারা যাওয়ার লিস্ট আজরাইলের কাছে দিয়ে দেওয়া হয়, আর আগামী 1 বছরে যারা জন্মগ্রহণ করবে ওই লিস্ট জিবরাইলের কাছে দেওয়া হয়। এইভাবে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করেন। কে অসুস্থ আছে, অসুস্থ তার সুস্থতার কামনা করো, কে বিপদে আছে, মুসিবতে আছো, যে যে সমস্যায় আছো, তুমি এই রাত্রিতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রিজিকে একটা লেখা আছে, কিন্তু দোয়ার মাধ্যমে তোমার রিজিকের পরিবর্তন হয়। তুমি যদি রিজিকের অভাবে থাকো তাহলে রিজিক এই রাত্রিতে চাও, তুমি যদি গুনাহ কাজ করে থাকো, গুনার ভিতরে ডুবে থাকো, তাহলে তুমি এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলেন, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, উপর দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আসমান সহ আল্লাহ নবী দেখতেছে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। শবে বরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, একবার জিবরাইল আইসা আমাকে বলল, আল্লাহর নবী আপনি উপর দিকে তাকান। আমি যখন উপর দিকে তাকাইলাম, উপর দিকে তাকায় দেখি 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আমি দেখলাম প্রথম আসমান থেকে এক ফেরেশতা আওয়াজ দিয়ে বলতেছে, ওই ব্যক্তির জন্য ক্ষমা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। ওই ব্যক্তি হলো যে এই রাত্রিতে রুকু অবস্থায় আছে। দ্বিতীয় আসমান থেকে আরেকজন ফেরেশতা আওয়াজ করে বলে যে ওই রাত্রিতে, ওই রাত্রির ভিতরে যে ব্যক্তি সিজদা অবস্থায় আছে ওই ব্যক্তির জন্য ক্ষমা। তৃতীয় আসমান থেকে আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে দোয়া অবস্থায় আছে। চতুর্থ আসমান থেকে আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে জিকির অবস্থায় আছে। পঞ্চম রাত্রে আরেকজন ফেরেশতা পঞ্চম আসমান থেকে ডাক দিয়া বলে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে। ষষ্ঠ আসমান থেকে আরেকজন বলতেছে ওই ব্যক্তির জন্য ক্ষমার ঘোষণা। ওই ব্যক্তি হলো যে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দেন। ষষ্ঠ আসমান থেকে আরেকজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলতেছে ওই ব্যক্তির জন্য ক্ষমা। ওই ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে, আর যে ব্যক্তি ইস্তেগফার করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে প্রথম আসমানে তাকাইলাম, এক ফেরেশতা বলল যে রুকু সিজদা এইভাবে এই রাতে যে যে অবস্থায় আছে ওই অবস্থাকে পরিবর্তন করে, ওই অবস্থা পর্যবেক্ষণ করে ফেরেশতারা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে যখন সূর্য ডুবে যায়
15 তারিখ এসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলে, ও বান্দা, কার কি লাগবে, কার কিসের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল মুবারাক, এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রেখেছেন। মুফাসসির কিরামগণ কিতাবের ভিতরে লেখেন, তাফসীর ইবনে মারিফুল কুরআন, জালালাইন এবং হাদিসের ভিতরে সেই মিশকাত শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রাত্রে যে বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি আমল করবে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আমল আর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই রাত্রিতে কিছু বিশেষ বিশেষ আমল আছে। বিশেষ করে এই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন। কি করতেন? কবর জিয়ারত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত অর্থাৎ নিসফে শাবান, ওই রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের পরিবর্তন ক্রমে, অর্থাৎ স্ত্রীদের যে বন্টন ছিল ওই বন্টনের রাত আমার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। হযরত আয়েশা বলেন, আমার ঘরে প্রবেশ করার পরে আমরা শুয়ে পড়লাম, ঘুমায়ে গেলাম। আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেলাম। ঘুম ভেঙে দেখি আমার পাশে রাসূলুল্লাহ নাই, আমার পাশে মুহাম্মদ নাই। এই কথা বলার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে, আজকে তো আমার পালা, আমাকে রেখে অন্য কোনো বিবির ঘরে গেল কিনা। এই জন্য মহিলা মানুষের ভিতরে একটু সন্দেহ হয়ে গেল। সে মনে করলো হয়তোবা তাকে রেখে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। এই জন্য ওই ঘর থেকে উনি বের হয়ে গেলেন। বের হয়ে আশেপাশের যে স্ত্রীদের ঘর ছিল ওই ঘরগুলো তালাশ করে দেখলেন, কোনো ঘরের ভিতরে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে একটু মনক্ষুণ্ণ হলেন। হায় আফসোস, আমি কি ভাবলাম আর কি হলো, কারো ঘরে তো নাই, এখন কি করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির কাছে গেলাম। জান্নাতুল বাকির কাছে যখন গেলাম, দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করতেছেন, কবরবাসীর জন্য দোয়া করতেছেন, এবং বালা মুসিবত সকল আপদ বিপদ যেন এই উম্মতের কাছ থেকে দূরীভূত হয়ে যায়, এই উম্মত যেন সঠিক দিনের জ্ঞান পায়, এই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। আমি যখন দৌড়ে গেলাম, এই দেখলাম আমি একটু হাঁপাইতেছিলাম। হাঁপাইতে হাঁপাইতে হঠাৎ করে রাসূলুল্লাহ আমার দিকে তাকাইলেন, আমাকে দেখে ফেললেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি এখানে? বলল যে আমি সব ঘটনা খুলে বললেন যে আমি ঘরে ঘুমাইছিলাম, হঠাৎ করে দেখি আপনি নাই। বলতেছেন যে রাসূলুল্লাহ আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আজকের রাতে ফজিলত তুমি কি জানো নাকি? আজকের রাতটা কি তুমি কি জানো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা তুমি শুনে নাও, ও আয়েশা তুমি শুনে নাও, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসফে শাবান, শবে বরাত, লাইলাতুল বারাত, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কিলাবের যেই বকরির পাল ছিল ওই বকরির পালের পশমের সমতুল্য অনেক বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের ভিতরে নাম লেখা দেয়। তাহলে এই রাত্রিতে কি করা? কবর জিয়ারত করা।
দ্বিতীয়ত এই রাত্রিতে রাত জেগে ইবাদত করা। কি করা? রাত জেগে ইবাদত করা। এবং হাদিসের ভিতরে আসে তৃতীয় ফজিলতের কথা, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা দাঁড়ায়া নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। কি করো? পরের দিন রোজা রাখো। তাহলে আমাদের যে শবে বরাত হইতেছে সামনে, ওই শবে বরাতে আমরা কি করব? সারা রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদতগুলো করব, নফল ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে করব, এবং আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের মুসিবতের কথা, আমাদের যত ধরনের কথা আছে সব কথা আল্লাহ তাআলাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, এই রাত্রিতে তুমি জাগরণ করবা এবং কবর জিয়ারত করবা। এবং আরেকটা কাজ হলো শবে বরাতে তুমি পরের দিন, আরবিতে রাত আগে আসে, কি আসে? আরবিতে রাত আগে আসে, এবং পরের দিন তুমি 15 তারিখ রোজা রাখবা, নফল রোজা রাখবা। শাবান মাসের এই রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন এবং সাহাবীদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমরা পরের দিন ইনশাআল্লাহ রোজা রাখব। আর আমাদের সমাজে এটা দেখা যায় যে আমরা কিছু না হইতেই অপরের কাছে হাত পাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিকের ফয়সালা করে দিবেন। এক উন্নত ফ্যামিলির কথা, পরিবারের কথা আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং যিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ফাতেমা, এবং হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একজন উন্নত ফ্যামিলির লোক। কথা বলেন ঠিক কিনা? নবীর ফ্যামিলির লোক। কেউ নবীর জামাতা, কেউ নবীর নাতি, আর কেউ নবীর মেয়ে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত পরিবার হলো এই ফাতেমার পরিবার, রাসূলুল্লাহর পরিবার। কথা বলেন ঠিক কিনা? তারা এমন কষ্ট করে গেছেন যে দিনের জন্য তারা এমনও দিন গেছে, 2 দিন 1 দিন চুলা জ্বলে নাই, 3 দিন পার হয়ে যায় চুলা জ্বলে না, 4-5 দিন, এভাবে 6 দিন পার হয়ে যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলে না। মুহতারাম হাজিরিন, তারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। ওইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা এই খাইতেছি আলহামদুলিল্লাহ, খাবার নাই তাও আলহামদুলিল্লাহ, চাকরি নাই আলহামদুলিল্লাহ, চাকরি হবে আলহামদুলিল্লাহ। যে কোনো সময়, যে কোনো মুসিবতে আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির কোনো কষ্ট থাকে না। এর উদাহরণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। কিভাবে তার পরিবার এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 6 দিন যাবত চুলা জ্বলতেছে না। তো অপরদিকে তারা ক্ষুধার্ত অবস্থায় সকলেই বিছানায় পড়ে গেছেন। হাসান হুসাইন বিছানায় পড়ে গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পড়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ শেষ করে বাসায় আসলেন। আসার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আজকে 6 দিন যাবত আমাদের বাড়িতে চুলা জ্বলে না, আমরা 1-2টা খেজুর খেয়ে আসি, আপনি একটু কাজ করেন। ঘরে তো আমাদের কোনো কিছু নাই, আমার অবশিষ্ট একটা শাড়ি আছে, কাপড় আছে, এই কাপড়টা আপনি বাজারে বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করেন। যখন এই কথা বললেন, বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ও ফাতেমা, এত সকালবেলা তো বাজারে মানুষজন নাই, আমি একটা কাজ করব, আমরা যখন মানুষজন বাজারে যাবে তখন আমরা যাব, তখন আমি তোমার এই কাপড়টা নিয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, না, আপনি একটু কষ্ট করে এখনই যান,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে ওই সময় বের হয়ে গেলেন কাপড় নিয়ে। শীতের দিন ছিল, একটা চাদর মুড়ি দিয়ে বের হয়ে গেছেন। রাস্তা দিয়ে যাইতেছেন, কিছু দূর অতিক্রম করেছেন। অতিক্রম করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে ডাক দিলেন, এ তুমি কে? তোমাকে চিনা চিনা লাগতেছে, চাদর মুড়ি দেওয়ার কারণে তোমাকে পুরোপুরি ভাবে চিনতেছি না, তুমি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমি আপনার মেয়ের জামাতা হাসান হুসাইনের বাবা। এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্বনবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি এখন এত সকালবেলা চাদর মুড়ি দিয়া কোথায় যাইতেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বলতেছেন যে, বিশ্বনবী, আমাদের চুলায়, আমাদের বাড়িতে আজকে 6 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে না। আমি ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আমার 2টা সন্তান ক্ষুধার্ত অবস্থায় ফাতেমার একটা অবশিষ্ট কাপড় বিক্রি করার জন্য বাজারে যাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, তুমি আর কোথাও যাওয়া লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। ঝরঝর করে চোখ থেকে পানি বের হয়ে গেল। বের হওয়ার পর বলতেছে, আলী, তুমি সোজা সামনের দিকে যাবা, যা দেখবে একটা মরা খেজুর গাছ আছে, ওই গাছের কাছে যা তুমি বলবা যে বিশ্বনবী তোমাকে পাঠাইছে। তুমি ওই গাছের কাছে খেজুর চাইবা, খেজুর চাওয়ার সাথে সাথে ওই গাছ থেকে খেজুর হয়ে যাবে, আর তুমি ওই খেজুর নিয়ে আসবা। এই কথা বলে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হয়ে ওই খেজুর গাছে চলে গেলেন। খেজুর গাছের কাছে যায় বলেন, এ খেজুর গাছ, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন, বলছে তোমাকে, তোমার কাছে খেজুর চাইতে, তুমি খেজুর দাও। বলার সাথে সাথে ওই মরা গাছে কোনোদিন খেজুর ধরে নাই। ওই মরা গাছে আল্লাহ তাআলার নবীর কথা শুনে পাকা পাকা খেজুর বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরগুলা নিলেন। নেয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হইলেন। বলল, আলী, খেজুর পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। চলো, এবার অনেক দিন যাবত আমি সফরে থাকার কারণে আমার মেয়ের খোঁজ নিতে পারি নাই, আমার নাতির খোঁজ নিতে পারি নাই। চলো চলো, তোমার বাড়িতে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে চলে আসলেন। আসার পর দেখি দরজা জানলা সব কিছু লাগানো। আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে দাঁড়ানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজার ভিতরে কড়া নাড়লেন। কড়া নাড়ার পর ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? এই কথা যখন বললেন, বলার সাথে সাথে বললেন, আমি তোমার বাবা। বিশ্বনবী, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে এই আওয়াজ দিলেন, বাবা, অনেক দিন পর আসছেন, আপনাকে দেখতে মনে চায়, কিন্তু কি করব, ক্ষুধার্ত অবস্থায় বিছানা থেকে উঠতে পারতেছি না। বাবা, শুধু এই কারণ নয়, আরেকটা কারণ হলো, বাবা, আমি আপনার সামনে কিভাবে বের হব? আমার তো শরীরে কোনো জামা কাপড় নাই, আমি একটা শুধু ছোট জামা দিয়ে সতর ঢেকে রাখছি। আমি আপনার সাথে আপনার সামনে কিভাবে যাব? একটা অবশিষ্ট কাপড় ছিল, সেটাও আমাদের খাবারের জন্য, বিক্রির জন্য পাঠাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। পানি পড়ার পর আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, দরজা পাশ দিয়া, এই যে আমি তোমার আমার চাদরটা খুলে দিয়ে দিলাম, এই চাদর পরিধান করে তুমি বাহিরে আসো। বাহিরে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়েও পানি পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা পর্যবেক্ষণ করলেন। করার পর বলে যে, অনেক দিন যাবত আমি আমার নাতিদেরকে দেখি না, হাসান হোসাইন কোথায়? এই কথা বলার পর হাসান হোসাইন দৌড়ে চলে আসছে। আসার পর বলতেছে, নানাকে জড়ায়া, নানা, আপনার কাছে একটা বিচার আছে, আপনি একটা বিচার করে দেন। বলতেছে, কিসের বিচার? বলো বলো। বিচারের কথা বলতেছে যে, আপনার মেয়ে ফাতেমা, অর্থাৎ আমাদের মা, প্রতিদিন রাত্রেবেলা চুলার উপরে ডেস্ক দিয়া আগুন ধরাইয়া দিয়া, পাতিলা দিয়া উপরে কি যেন দেয়, আর বলে রান্না হইতেছে, ঘুমাও। আমরা রাত্রিবেলা ঘুমায় যাই,
আর আমাদেরকে খাবার দেয় না। এইভাবে 6 রাত্র পার হয়ে গেছে, আপনার মেয়ে আমাদের কোনো খাবার দেয় না। আমরা আমাদের পিঠ পেট একসাথে হয়ে গেছে, আমরা বিছানায় পড়ে গেছি, আপনি এই বিচারটা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের নাতি, তোমরা আমার কাছে আসো। তারা সকলেই কাছে গেল। কাছে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের জুব্বা পরতেন, ওই জুব্বাটা একটু উঁচু করে দেখলেন যে যে দেখো তোমরা না খাওয়া অবস্থায় আছো, কিন্তু আমি বিশ্ব নবী, আমি রাসূলুল্লাহ আজকে কতদিন না খাওয়া, আমার পেটের ভিতরে 3টা পাথর বাঁধা আছে। সর্বোপরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী খেজুর বের করো। সকলের জন্য খেজুর আনা হয়েছে, সকলেই খেজুর খেলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী আমাকেও খেজুর দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খেজুর খাইলেন। তাহলে তাদের কি পরিবার ছিল। আর আমাদের এরকম দিন যায় যে আমাদের একদিন বাসায় চুলা জ্বলে না, এরকম দিন যায় না, এরকম দিন আপনার আমার যায় না। এরকম দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে মওকুফ করে নিছেন। আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। দেখো ফাতেমাকে কিভাবে বরকত দিয়েছেন। ফাতেমা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও পেয়েছেন, হাসান হুসাইনও পেয়েছেন। 4 জনই জান্নাতি, একই পরিবারের 4 জনই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, সর্বোপরি এই ইতিহাস থেকে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো সর্বোপরি আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আলহামদুলিল্লাহ, আমি এখন খাইতে পারতেছি, আমি তখন খাইতে পারবো না তখনও আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি, পরে ভালো নাও থাকতে পারি, তাও আলহামদুলিল্লাহ। সর্বোপরি যদি আমি আপনি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দিবেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা সর্বোপরি শবে বরাত সম্পর্কে কি জানলাম? শবে বরাতের আমলগুলা হলো ওই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন এবং ওই রাত্রি জাগরণ করার কথা বলেছেন এবং বলেছেন যে যার যা প্রয়োজন ওই রাত্রিতে চেয়ে নিবা। অর্থাৎ তোমার মৃত্যু, কে জন্মগ্রহণ করবে আগামী 1 বছর, কে মরণ, কার মরণ কখন আসবে, ওই রাত্রিতে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা এটা ফয়সালা করে দেন এবং কে কি পরিমাণ রিজিক পাবে এটারও ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে চেয়ে যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, রিজিকের পরিবর্তন হয়। এই জন্য যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো তো এই আমলগুলো করতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক জুমা আপনাদেরকে কষ্ট দেই,